আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে। পরের দিন পেপারে দিলে ওনারে চোরহাঁস থেকে নিয়ে এসেছি। এটা প্রথমটা মিথ্যা কথা। ওখানে 200-250 মানুষ দাঁড়িয়েছিল আমার বাড়িতে, সেখান থেকে আমারে তুলে নিয়ে আসলো। পরের দিন পেপারে দিলেও যে ওনারে ধরে নিয়ে এসেছি চোরহাঁস থেকে। প্রথমটা মিথ্যা কথা। দ্বিতীয় নম্বর, পরের দিন রিমান্ড দিল 10 দিন। বাড়িতে খবর পাঠিয়েছে যদি রিমান্ড থেকে মার তো দেয়, এগুলো থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছিল। দ্বিতীয় দিন আবার খবর পাঠিয়েছে যদি টাকা তাড়াতাড়ি করে আমাদের কাছে বাকিটা না পাঠান 50টা মামলা দেব। টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলাও দিয়েছে। সবাই না, যেই কয়েকজন আমার এই মামলার সাথে জড়িত ছিল, আমার মামলার আয়ু থেকে একেবারে কাউন্টার টেররিজমের যিনি প্রধান এ পর্যন্ত, উপরের গুলো আমি বাদ দিলাম, অন্তত এই মানুষগুলো তো মানে বিনা দোষে বিনা কারণে এই কাজগুলো করলো। পুরাটা মিথ্যা সাজানো। যাদের ইশারায় করুক না কেন, ওরা ইশারা দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য গুনাহগার হবে, কিন্তু এর সাথে যারা ইনভলভড আছে, এর সাথে যারা জড়িত আছে, এই মানুষগুলো যতদিন আমার এই ক্ষতিপূরণ না দেবে এদের আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। আমার কথা না বুঝলে আপনি বলেন যে হ্যাঁ এই পর্যন্ত বুঝি নাই, বলেন। এরকম গোনা কি বাংলাদেশে শুধু আমার সাথে, হাজারো মানুষের সাথে হয়নি? শুধু প্রশাসনে না, বিচার ব্যবস্থায় বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন নেয়, পরের দিন আবার আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। 15.5 বছরে এটা চলছিল। নিজেরা এসে রিমান্ডে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, কিন্তু 50টা মামলা দেব এই কারণে আমাদের উপরের অর্ডার। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। এই যে যারা এই কাজগুলো করলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনারে মাফ করে দেবে, তা তো অবিচার হয়ে যাবে। আপনাকে মাফ পেতে হলে কোরআনের এই সিস্টেমে আসা লাগবে। অপরাধ যার কাছে, শিকার হবে তার কাছে। আজ বাংলাদেশে এইটা যদি থাকতো তাহলে এদেশের অপরাধ এমনিই কমে যেত। অপরাধ করে একজনের কাছে, ও ক্ষমা চায় আর একজনের কাছে। তাহলে আমরা আজকে এখান থেকে তাওবার বিষয় শিখলাম, এই গোনা করবেন, অপরাধ করবেন, দোষ করবেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। যদি আপনার স্ত্রীর কাছে দোষ করেন, স্ত্রীর কাছে স্বীকার করেন। এক কথা বলেন না কেন? যদি আপনার সন্তানের কাছে দোষ করেন, সন্তানের কাছে স্বীকার করেন। ভাইয়ের কাছে দোষ করেছেন, তার জমি জায়গা ফাঁকি দিয়ে জাল দলিল করে লিখে নিয়েছেন, আগে তার কাছে স্বীকার করেন। 2 নম্বরেও যদি বলে এটা ফেরত দেন, ফেরত দেওয়া লাগবে। ফেরত দিয়ে যদি বলে এবার আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন, আস্তাগফিরুল্লাহ পড়বেন কি না পড়বেন ওটা আপনার ব্যাপার। আপনার তখন আর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এমনি মাফ হয়ে যাবে। এরকম গোনায় আছেন যারা যারা, উনি মাফ পেয়েছিলেন প্রথমে স্বীকার করার মাধ্যমে। তিনি বলেছিলেন আল্লাহ আমি অপরাধী। 2 নম্বরে উনি অনুশোচনা করেছিলেন, অনুতপ্ত হয়ে 300 বছর কেঁদেছিলেন। কত? 3 নম্বরে বলেছেন আমি জীবনে আর ওই গাছের কাছে যাব না। আমরা যদি তাওবা করতে চাই, প্রথমে আমাদেরকে স্বীকার করা লাগবে। অপরাধ যার কাছে, স্বীকার হবে। আরো জোরে বলেন, অপরাধ যার কাছে, স্বীকার হবে। 2 নম্বরে মন থেকে অনুশোচনা আসা লাগবে, লোক দেখানোর জন্য না। চেয়ারম্যান বিচার করছে একটা বাচ্চা ছেলের, চেয়ারম্যানকে হয়তো গালিগালাজ দিয়েছে অথবা অপমান করেছে, লোকজনের সামনে এখন বিচার বসিয়েছে চেয়ারম্যান। মুরব্বীরা বলছে ওই চেয়ারম্যান মুরব্বী মানুষের সাথে বিয়াদবি করেছিস, ক্ষমা চা। ও যদি বলে ওই চেয়ারম্যান ক্ষমা কর, হয়েছে, ও চেয়ারম্যানের রাগ আরো বাড়বে না? ও যদি ছোট হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে হাত পা চেপে ধরে বলে স্যার বা বাবা বা চাচা আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম আর করবো না, আমারে মাফ করে দিন, ওনার মনের ভেতরে দয়া হবে না? অনুশোচনার নিয়ম এইটা। আমরা অপরাধ করার পরে অনুশোচনা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। এই যে গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো অনুতপ্ত হচ্ছে না, বাইরে থেকে এখন উল্টাপাল্টা আরো ফতোয়া বের করছে, বসে লিস্ট করে রাখো 257 জনের আমি আসতেছি। আরে ভাই আপনার তো ছোট হওয়ার কথা, আপনার বৃদ্ধি বাড়ে কোন কারণে? যারা অপরাধ করার পরে অনুশোচনা করে না, স্বীকার করে না, এদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন কিন্তু এটা করেছিল, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা দূরের কথা, ওর বৃদ্ধি আরো বেড়েছিল।
আল্লাহ শেষ পর্যন্ত মুখের ওপরে জিবরাইলকে বলছে কাদা দিয়ে দি, ও যেন বাকি কথা আর বলতে না পারো, কিন্তু বলতে চাচ্ছিল। ও বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেলেছি। কার উপরে? ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতা আমার মুখের উপরে কাদা দিল কোন কারণে? আল্লাহ এবার ডাক দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আল আন মানে এখন, ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুই বড় সন্ত্রাসী ছিলি, স্বৈরাচার ছিলি, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই, অশান্তিতে ছিল, আতঙ্কে ছিল। ওই সময়ে তোর জন্য আমি বহু রাস্তা খুলেছিলাম, একটা রাস্তায় তুই হাঁটিস নাই। এখন আর তোর মাফ হবে না। শব্দের দিকে খেয়াল করেছেন? আল্লাহ বলেন আল আন বলার পরে আমি শেষ করিনি। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকের এই দিন থেকে আমি তোরে সুটকি দিয়ে রাখলাম, মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো পোকা মাকড়ে মাছে জন্তু জানোয়ারে তোরে খাবে না। কিয়ামত পর্যন্ত বিনা মেডিসিনে তোরে সুটকি দিয়ে রাখলাম। দুনিয়ায় তোর পরে যারা আসবে যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে। অপরাধ করার পরে যদি কেউ অনুশোচনা না করে তাকে আমি এইটা করে রাখবো। ওকে রেখেছিল হাজার হাজার বছর আগে। এখনো যদি কেউ অপরাধ করার পরে, স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার পরে কোনো মানুষ যদি অনুশোচনা করে ফিরে না আসে, ওকে আল্লাহ ইতিহাস বানিয়ে রাখবে। যারা জালেম ছিল আপনি তাকান, তাদেরকে আল্লাহ বিশাল ইতিহাস বানিয়েছে। এই যে ইয়াজিদ, এই লোকটার নাম কিন্তু ভালো নাম, ভালো নাম না কি? ইয়াজিদ ভালো নাম না? কি সুন্দর নাম ইয়াজিদ। কিন্তু এই লোকটা স্বৈরাচার হওয়ার কারণে, জুলুম করার কারণে আল্লাহ এত বেশি তাকে বিনষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ঘৃণিত করে দিয়েছে। আপনি এখন দেখেন কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে নাম ইয়াজিদ রাখেন, ও বলবে কি এটা একটা গালি। এত সুন্দর একটা নামকে জুলুম করার কারণে যদি আল্লাহ গালি বানিয়ে দিতে পারে, অথচ ১৫০০ বছর পরে ওই নাম কেউ রাখে না। আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এদের সাথেও মিশেছি বাইরের দেশগুলোতে, কারো নাম আমি ইয়াজিদ পাইনি।